আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভালো আর ভালো খারাপ মানুষ তার খারাপ লাগবে। তো কথা হয়েছে এইটা, আজকে নাকি শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে, অপমান করা হয়েছে। এই জন্য শিক্ষকরা ধর্মঘট ধরেছে, বিভিন্ন কাজ করেছে। আসলে আমরা এই শিক্ষকদের অপমান করে তাদের নিজেদের আচার ব্যবহার এবং তাদের কাজের কারণে। কারণ একটা সরকারি চাকরিজীবী, ধরেন সরকারি যারা চাকরি করে, প্রাইমারি হাই স্কুল বলেন, সেখানে টিচাররা বাচ্চাদের ঠিকভাবে শিক্ষা দেয় না এবং তারা সরকারি একটা চাকরি নেয়, লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিটা হওয়ার পরে বাচ্চাদের দিকে ঠিকভাবে পড়াশোনা করায় না। তারা ক্লাস শেষে করায় শুধু কোচিং ব্যবসা। তারা কোচিং এ কি আসলো গেল, কোচিং এর টাকাটা কোন বাবা মা ঠিক মতো দিল, সেই বাচ্চা যদি ভালো পড়াশোনা নাও পারে, সেই বাচ্চারে পরীক্ষার হলে সুন্দরভাবে তারা দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে এবং বলে দেয়, দরকার হলে সবকিছু লিখে দিতে পারলেও বেঁচে যায়। এটা হয়েছে আমাদের দেশের শিক্ষিত সরকারি চাকরিওয়ালা টিচারদের ঘটনা। তো তারা যখন বাচ্চারা স্কুলে বসে দুষ্টামি করে, অন্যায় করে, তখন কিছু বলে না। কারণ কার বাপ মায়ের ক্ষমতা আছে কিরকম, একটা বাচ্চা যদি অন্যায় করে তাকে কিছু বলে না। কি জন্য বলে না? তার কোচিং এ সে ছাত্র, তাকে দিয়ে কোচিং ব্যবসা হচ্ছে। তারা তো সরকারি চাকরি করে না, তারা তো সরকারি কোচিং ব্যবসা করে। ক্লাসটা কোনোভাবে শেষ করার পরেই এসে 8-10 ঘন্টা ক্লাস করার পরে বাচ্চাদের দিয়ে আবার 2-3 ঘন্টা কোচিং করায়। আর 6টা পিরিয়ড, 8টা পিরিয়ডের ক্লাস, আবার 2 ঘন্টার মধ্যে সব লেখাপড়া শেষ করে মনে হয় যেন গাধা গাধা খাবার ঢেলে 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 দিলে গলস ভর্তি দিতেছে মানুষের মাথায়। ছোট ছোট বাচ্চাদের মাথায় কত পড়াশোনা যায়। সুন্দরভাবে ক্লাসে যদি পড়াটা বুঝিয়ে দেয়, লেখাইয়ে দেয়, কোচিংগুলো ব্যবসা না করে সুন্দরভাবে বাচ্চাদের ভাবে আচরণ করে, কার দোষ কার গুণ সেটা সঠিকভাবে বিচার করে এবং সঠিকভাবে তাকে কথা শোনায় বা কিছু বলে, যেটা তোমার দোষ হয়েছে, এটা তোমার গুণ হয়েছে, তুমি এরকম করবা না। না, তারা তো কোচিং ব্যবসা করে। তো ম্যাডাম, স্যার, আপনারা সরকারি চাকরিও নিবেন, আপনারা কোচিং ব্যবসাও করবেন, কয়েকদিন পর পর বলবেন আমাদের বাচ্চারা আমাদের সাথে মিসবিহেভ করেছে, আমাদের সম্মান দিতে জানে না। আরে আপনারা এত পড়াশোনা করে, এত টাকা পয়সা খরচ করে, ঘুষ দিয়ে চাকরি হওয়ার পরে এই সরকারি স্কুলে আপনারা বাচ্চাদের সরকারিভাবে কোনো রকম আসেন আর যান আর করেন কোচিং ব্যবসা, তাহলে সেই বাচ্চারা আপনাদের কি ভালোভাবে ব্যবহার করবে? কখনোই করবে না। কারণ আপনারা তো আসছেন সরকারি পেনশন পাবেন, এই জন্য সরকারি চাকরি নিয়ে আসছেন। আপনারা তো কোচিং ব্যবসা করেন, আপনারা বাচ্চাদের ঠিকভাবে শিক্ষা দেন না। যাদের বাবার একটু টাকা পয়সা ভালো আছে তারা কোচিং ব্যবসা করাইতে পারে, আপনাদের ভালো দিতে পারে। এই জন্য ওই বাচ্চা যদি খারাপ থাকুক, অন্যায় করুক, তারপরও ওই বাচ্চার পক্ষপাতিতা করেন। যাদের বাপ মা একটু গরিব আছে, যারা টাকা পয়সা ভালো দিতে পারে না, আপনাদের কোচিং ব্যবসায় দেয় না, সেই বাচ্চাদের আপনারা পড়াশোনায় দেখেন না। সেই বাচ্চা অন্যায় না করলেও আপনারা তার উপরে অন্যায় চাপিয়ে দেন এবং তার উপরে কষ্টগুলো আপনারা করেন। আপনারা শিক্ষিত হয়ে শিক্ষিত সমাজের নামের কলঙ্ক। আপনারা যেমন কাজ করেন তেমনটাই ফেরত পান। আজকে কালকে আপনারা বলেন আমাদের আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড। তা মেরুদণ্ড হয়ে তোমরা কিভাবে 8-10 ঘন্টা ক্লাস করার পরে তোমরা আবার বাচ্চাদের দিয়ে 2-3 ঘন্টায় সব কিছু একবারে কলসি কলসি মাথায় সব ঢেলে দাও, সব বাচ্চারা পারে। সব বাচ্চাদের মাথায় তো আর একরকম না। কারোর মাথায় ধরে 2 লিটার, কারো মাথায় ধরে 10 লিটার। তো যার মাথায় 10 লিটার ধরে না, তাকে কেমনে তোমরা জোর করে পড়াশোনা করো? কারণ ওই যে বাবার টাকা আছে, বাবার নাম আছে, তোমরা কোচিং ব্যবসা করো, তোমরা শিক্ষিত সমাজ নামে মানে কলঙ্ক। সরকারি হসপিটালে গেলে সুন্দর চিকিৎসা পাওয়া যায় না, অথচ সরকারি ডাক্তার হওয়ার জন্য মানুষ কত লাখ টাকা খরচ করে সরকারি চাকরি ঘুষ দিয়ে হলেও হয়। তখন সরকারি জায়গায় গিয়ে ভালো চিকিৎসা দেয় না মানুষদের। এবং যখন মানুষ প্রাইভেট ক্লিনিকে যায়, ওই সরকারি ডাক্তারই প্রাইভেট ক্লিনিকে সে সুন্দরভাবে চিকিৎসা দেয়, সেখানে সে মোটা টাকা ইনকাম করে। এরা হয়েছে দুমুখো সাপ, ঠিক আছে? এদের এমন ভাবেই বিচার হওয়া উচিত। আজ হোক কাল হোক, আপনি যেটা আমার সাথে দিবেন, কালকে সেটা আপনার সাথে ফেরত পাবেন। তো
আজকে টিচাররা কান্দেন কেন? কয়দিন পর আপনাদের বেতন বাড়ান, ভাতা বাড়ান, এই করেন সেই করেন, কি হয় আপনাদের? আসলে আপনারা শিক্ষা জাতির মেরুদণ্ড না, আপনারা শিক্ষা জাতির কলঙ্ক, ঠিক আছে? হয়তোবা অনেক মা বাবারাই প্রতিবাদ করতে পারে না, যারা গরিব আছে, যারা আপনাদের কোচিং ব্যবসায় বাচ্চা পড়তে দেয় না, এবং কোচিং এ গিয়ে মানে বাচ্চাদের শুধু লেখাপড়া অত্যাধিকভাবে চাপ দিতেই থাকেন, যে বাচ্চা পারলে লেখে, না পারলে না লেখে। সব বাচ্চাদের মারা তো আপনাদের কাছে যাই বসে থাকতে পারে না, যারা যারা যাইতে পারে তারা একটু কোনো রকম লেখাপড়া করে, তাদের দিকে ভালোভাবে খেয়াল নেন। আর ওই যে বাচ্চাগুলো কাঁচা থেকে যায়, পড়া পারে না, লেখা পারে না, স্কুলে সারাদিন ক্লাস করার পরে না খেয়ে আবার কোচিং করে, এরপরে আয়সা বাচ্চারা ক্লান্ত হয়ে যায়, পড়ালেখা কিছু মনে থাকে না। তো আপনারা সেই বাচ্চারা না পারলেও সেই বাচ্চাদের পরীক্ষায় হেল্প করেন, তাদের ভালো, আপনারা ভালো টিচার হয়ে দেখান। ভালো মানুষ হইতে গেলে, এই যে জুবিন গর্গ মারা গেছে, তার জন্য কিন্তু সারা পৃথিবীর মানুষ কাঁদছে। আমাদের বড় বড় মনীষী যারা আছে তাদের জন্য সারা পৃথিবীর মানুষ চলে যাওয়ার পরে 1000 বছর কাঁদে। তো এমন কিছু করে দেখান। কান্দেন কেন? আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের হেনস্থা করেছে, আমাদের অপমান করেছে। ঠিক কাজ করেছে আপনারা, ঠিক বাচ্চাদের জন্য পড়াশোনা না দিয়ে কোচিং ব্যবসা করেন, ঠিক জবাব হয়েছে। যেমন মাস্টার তেমন হয়েছে স্টুডেন্ট। আপনারা কোচিং ব্যবসা করবেন, আর বাচ্চারা আপনাদের সাথে ওই যে পড়াশোনায় ঘাটতি থেকে যাবে। আদব কায়দা, স্কুলেও অনেক আদব কায়দা শিখায় টিচাররা, কোনো আদব কায়দা আপনারা শিখান না। আপনারা সরকারি চাকরি নিয়ে তারপরে আপনারা টুনটুন ঢুনঢুন করে বেড়ান আর কোচিং ব্যবসা করেন। বাচ্চাদের সারাদিন ক্লাস শেষ করে এসে বাসায় এসে একটা কোচিং নিয়ে বসে থাকেন, বাচ্চাদের পড়ান না, লেখান না, দেখেন না, যে পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক। কেন? আপনাদের মাস শেষে তো মোটা একটা ইনকাম আসতেছে। হয়তো আমার ভিডিওটা ভালো লাগবে না অনেকের। আল্লাহ হাফেজ।